সংবিধান সংশোধনে গণভোট চায় ৮১% মানুষ, আর ৮৩% উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে। শনিবার এই জরিপ প্রকাশ করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো উপায় বের হলে বিএনপি তাতে সম্মতি দেবে। আর রাষ্ট্র সংস্কারে একমত হতে না পারায় নিজেদের দায় দেখছেন বিভিন্ন দলের নেতারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা জরিপের ফল নিয়ে এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। করাপশন অনেক বেশি বেড়ে গিয়েছিল। তাদের জরিপে দেখা যায় ৩৪% মানুষ মনে করছে দলগুলো জনগণের চাহিদার দিকে একদমই মনোযোগ দিচ্ছে না। নির্বাচনের এর একটি প্রভাব পড়তে পারে বলেও মনে করেন বিভিন্ন দলের নেতারা। আস্থার জায়গাটা এখনো ফেরেনি এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমার মনে হয় দিস শুড বি আ ওয়েক আপ কল। শুধুমাত্র 12% মানুষ যদি মনে করে থাকে যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে। আমাদের জনগণ বলতে চাইছেন কিংবা তাদের উপলব্ধিতে আছে, সেই সন্ধিক্ষণ দাবি করছে একটা ন্যূনতম জাতীয় ঐকমত্য, যেটা ছাড়া আমরা বিপদের খাদে গিয়ে পড়তে পারি। জরিপ অনুযায়ী সংবিধান সংশোধনে গণভোট চায় ৮১% মানুষ, আর ৮৩% উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো উপায় বের করতে পারলে তাতে সম্মতি দেবে বিএনপি। আমরা যখন আলোচনা শুরু করেছিলাম তখন এই প্রশ্ন আসেনি যে আমরা সংস্কার প্রস্তাবগুলোতে ঐকমত্য হলে সেটা জাতীয় প্রতিশ্রুতি হিসাবে উল্লেখিত থাকবে, সবাই অঙ্গীকার করবে, সেইটুকু এসেছিল। কিন্তু ওই প্রশ্নটা আসেনি যে ইমিডিয়েটলি সেটা সাংবিধানিক সংস্কার সহ সংশোধনী সহ এখনই বাস্তবায়ন করতে হবে, সেটা যে প্রক্রিয়ায়, বৈধ প্রক্রিয়ায় হোক। আমরা শুধু প্রপোজ করেছি, হ্যাঁ, সাংবিধানিক সংস্কারগুলো যদি এখনই কার্যকর করতে হয় তাহলে সেই রকম কোনো পন্থা আছে কিনা সেটা আপনারাই প্রস্তাব করুন। আর এতদিনেও কেন গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি তা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে প্রশ্ন ছুড়ে দেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। যারা ওই সংবিধান লিখেছেন তারাই কি ভয়াবহভাবে সেই সংবিধানের উপর পাড়া দিয়ে দাঁড়িয়েছিলেন। যারা আজকে ৭২-এর সংবিধানের জন্য অত্যন্ত বেশি মাত্রায় আহাজারি করেন, তাদের আমি জিজ্ঞাসা করতে চাই, কোথায় ছিলেন ৭৫ সালের জানুয়ারিতে? মতের অমিল থাকলেও গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জাতীয় ঐক্য ধরে রাখার প্রত্যয় জানান আলোচকরা। দড়িটা এমন জায়গায় টানাটানি করব না যাতে দড়িটা ছেড়ে গেলে বাংলাদেশ গভীর একটা রাজনৈতিক ঝুঁকির মধ্যে পড়বে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।